আমার মা আমাদেরকে দেখে দিছে দৌড়, কারণ আমাদেরকে সে চিনতে পারে নাই। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। আমরা তো সব ব্যাগ ট্যাগ গোছগাছ করে চলে আসলাম। হঠাৎ আমার হাজবেন্ড দেখলাম আমাকে এখানে নিয়ে আসলাম। বললাম যে গার্ডে কেন? বলো যে গার্ডে তোমাদের বাড়িতে যাব। আমি বললাম যে কি বলো? তোমাদের বাড়ি থেকে কিছু সামান দেওয়ার কথা। আমি বললাম যে সামান দেওয়ার কথা, তোমার সাথে তো কথা হয়েছে, আমার তো রাতে আমার সাথে কথা হলো, মা তো এরকম কিছু বলে নাই। বলো যে না, ওরা বলছে যে আমরা যাওয়ার সময় হয় তখন বলতাম, ওনারা জিনিসগুলো পাঠাবে। তো বলো যে না চলো তোমাদের বাড়িতে যাই। বলো তো তোমার তো ছুটি নাই। ছুটি নাই সেটা দেখা যাবে। যাই হোক, এখানে আসি মানে এটা দেখে আসলে খারাপ লাগতেছে, বয়স যখন দিচ্ছিলাম। যাই হোক, হাজব্যান্ড হয়তো মনের অবস্থা বুঝিয়ে নিয়ে আসছে, কারণ এর আগে যখন আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, আমাদের বাড়িতে আসতে পারি নাই, বাসায় এসে অনেকক্ষণ কান্নাকাটি করছি। আসলে কান্নাকাটি কথারই কথা, বাংলাদেশের ভিতরের থেকেও প্রায় 2 বছর হয়ে গেছে বাবার বাড়িতে যাইতে পারি না, 1.5 বছরেরও অধিক সময়। তো এখানে আসি, দেখলাম যে লম্বা সিরিয়াল, ওয়েদারটা অনেক ভালো, সবাই অপেক্ষা করতেছে। আসলে ঈদের পরে আগে অনেক মানুষ, যেহেতু এটা বাই রোড না, এটা হচ্ছে নদীপথ, মানুষ পরিবেশ পরিস্থিতি বা বিশেষ করে ওয়েদার যদি ভালো না থাকে, মানুষ জীবনের রিস্ক নিয়ে মানুষ যাইতে চায় না। তারপরও দেখলাম যে ওয়েদার যখন ভালো আছে, অনেক মানুষের ভিড়াভিড়। এই যে আমরা স্পিড বোটের টিকিট নিয়ে স্পিড বোটে উঠে গেলাম। অনেক লম্বা সিরিয়াল ছিল। পরে আমি একটা মেয়েকে বললাম আমার জন্য 2টা টিকিট নিয়ে নাও, কারণ এটা যাতে যাইতে অনেক সময় লেগে যাবে। তো ও যখন লাইনে দাঁড়াইছে, ওকে দিলাম, ও টিকিট নিয়ে নিল। এই যে স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোটটা 20 মিনিট সময় লাগছে, ওয়েদারটা এত ফাইন ছিল, রৌদ্রোজ্জ্বল ছিল। 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। এটা যদি আপনি ট্রলার বা শিপে আসেন, হয়তো 2 ঘন্টারও বেশি উঠে নামার সময় লাগবে। স্পিড বোট যদি ওয়েদার ভালো থাকে, স্পিড বোট কিন্তু 20 মিনিট আপনাকে নিয়ে আসবে। তো স্পিড বোট আসলে ওয়েদার খারাপ হলে, সিগন্যাল হলে, বইয়ে আবহাওয়া হলে কখনো সম্ভব না স্পিড বোটে আসা। আমাদের জন্য এটা অনেক কখনো খারাপ পরিস্থিতিতে আমরা যাইতে পারি না। বিশেষ করে আজকে ব্লগটা তাদের জন্য যারা বলেন যে আপু আপনার বাড়ি সন্দ্বীপ, চট্টগ্রাম সন্দ্বীপে, আপনারা চারিদিকে সাগর, মাঝখানে আপনারা থাকেন, কীভাবে এটা সম্ভব? এই যে দেখতেছেন, এই যে সাগর ফাড়ি দিয়ে দিলাম মাত্র 20 মিনিটে। তাও এটা স্পিড বোট হইলে, ওয়েদার ভালো হইলে সম্ভব, না হলে কোনো অবস্থায় সম্ভব না। এত সুন্দর ছিল, পুকুরে পানির মতো ছিল সাগরটা, খুব সুন্দর করে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, এই যে দেখতেছেন এটা, এখানে চলে আসলাম। এই যে নদী উপরে উঠে গেলাম। এটা হচ্ছে যে এটাকে বলে যে খাল না, যে বিল বলে, এরকম কিছু বলে। উঠে চলে আসলাম। এখন আমরা গাড়িতে উঠবো, গাড়ি নিয়ে। এটা যখন খাল মানে পানি কমে যায়, ভাটা হয় আর তখন নিচের দিকে নামিয়ে যায়। এই যে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসে আমাদের পরিবারের কেউ তো জানতো না। আমার হাজবেন্ডকে বললাম, তুমি বলছো কেন? বলার দরকার নাই, তুমিও বলিও না, আমিও বলবো না। যাক, আমার হাজবেন্ড, মা তো আমাদেরকে চিনতে পারে নাই, দেখে আর দিছে দৌড়, ভাবলো যে হয়তো অন্য কারো মেহমান আসছে। পরে যে সবাই আমাদেরকে দেখে হঠাৎ মানে অনেক বেশি মানে আপ্লুত হয়ে গেছে। আমরাও সবাই আমাদেরকে দেখে এত বেশি খুশি হয়ে গেছে, আমরাও খুশি হয়ে গেলাম, ভালো লাগতেছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো খারাপ লাগে যে বাবার বাড়িতে গেলাম, 2টা দিন থাকতে পারলাম, মানে একটা দিন থেকে চলে আসলাম। যাই হোক, হাজবেন্ড ভাবছে হয়তো বাবা মাকে দেখলে একটু ভালো লাগবে। এই যে এখানে আমার ভাবি আসে, বলতেছে আপনারা কেন বলেন নাই, একটু আসবেন, একটু তো বলেন। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম, পুকুরে গেছি গোসল করার জন্য। তো ভাবি আসলে আজকে তার বাবার বাড়িতে যাওয়ার কথা, এখন গোসল করতেছিল। তো ওই মুহূর্তে আমাদেরকে দেখে উনি বললো যে আর যাবো না। আমি বললাম যে না যান। আবার আমার হাজবেন্ডও বললো যে ভাবি যান, অসুবিধা না, আমার বাবির বাবার বাড়ি কাছে এখান থেকে। বললো যে না, বললো যে না আপনারা আসছেন আমার কাছে, তো আপনাদের থেকে কি আমার বাবার বাড়ি বড়? আর স্পেশালি আমার ভাবি কিন্তু থাকে না বাবার বাড়িতে গেলে। এই যে আমার বাবা এখানে দুধ ধুয়ে আনতেছে, নিজের গরুর দুধ, পোষা গরু, দুধগুলো দেখেন কি সুন্দর টাটকা। তো ভাবি আসলে বিয়ের পর থেকে সর্বোচ্চ 1 সপ্তাহ বিপদ আপদে যায়, এর বেশি আসলে থাকে না। উনি বলে যে ওনার বাবার বাড়িতে গিয়ে ওনার মানে ভালো লাগে না, আমাদের বাড়িতে ওনার ভালো লাগে। বিয়ের পর থেকে সবসময় ভাবিকে দেখতে আসছি। তারপরে ঈদে করবো না, হয়তো বোন আসে, বোনেরা আসে, আত্মীয় স্বজন আসে, হয়তো যায়। আমার মাও বলে যে তুমি যাই বাবার বাড়িতে ঘুরে আসো, বাবা মাকে দেখে আসো। আসলে এটা প্রত্যেক শ্বশুর শাশুড়ি করা উচিত। যাই হোক, সবার পরিবার তো একই রকম না।
যাক, আর আমার শাশুড়ি মা আমার মেয়ে রাখিকে দিছিলাম, বলো যে 2 কেজি মাংস দিছে, বলো যে এগুলো তোমার বাবার বাড়িতে নিয়ে যাইও। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।